শেখ শাহজাহান ও তার ঘনিষ্ঠদের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জমি ভেড়ি মিলিয়ে মোট 14 কোটি 28 লক্ষ টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শিবু হাজরা সহ আরও বেশ কয়েকজন শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে 17টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 3 কোটি 78 লক্ষ টাকা। 10.5 কোটি মূল্যের প্রায় 55টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শেখ শাহজাহান এবং আলমগীরের 3টি গাড়ি বাজেয়াপ্ত করল ইডি। শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের আরও বেশ কয়েকটি সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। জমি ভেড়ি মিলিয়ে 14 কোটি 28 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। আরও যেমনটা জানা যাচ্ছে, শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরের নামে থাকা গাড়ি 3টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে তাদের যা স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে তাও বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিবু হাজরা সহ আরও বেশ কয়েকজন শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে 17টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 3 কোটি 78 লক্ষ টাকা। 10.5 কোটি মূল্যের 55টি স্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিজাম প্যালেস থেকে সন্দেশখালী দূরত্ব প্রায় 80 কিলোমিটার। প্রত্যেক দিন যাওয়া আসায় নষ্ট হয় অনেকটা সময়। এবার তদন্তের স্বার্থে সন্দেশখালীতেই ক্যাম্প অফিস করছে সিবিআই। ধামাখালীতে যে ভবনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা অফিস, সেখানেই জায়গা বেছে নেওয়া হয়েছে সিবিআই এর ক্যাম্প অফিসের জন্য। অর্থাৎ সন্দেশখালী কাণ্ডের তদন্ত এবার হবে সন্দেশখালী থেকেই। আজ থেকে তারা ক্যাম্প অফিস তৈরি করছেন ধামাখালীর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিস চত্বরে। দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সিআরপিএফ এর এরকম ট্রাক এখানে এসেছে এবং আজ থেকে কিন্তু এই ক্যাম্প অফিস তৈরির কাজ জোর কদমে শুরু হয়ে গিয়েছে এবং 24 ঘন্টা এখানে কিন্তু সিবিআইয়ের আধিকারিকেরা থাকবেন এবং এখান থেকেই তারা প্রত্যেক দিনকের যে তদন্তের যে গতি প্রকৃতি তারা এখান থেকে নিরীক্ষণ করবেন। ইতিমধ্যে দেখা গেছে যে এরকম এয়ার কুলার এখানে ইতিমধ্যে এসে গেছে। সিবিআই সূত্রে খবর, এখনো পর্যন্ত মোট 9টি অভিযোগ জমা পড়েছে তাদের কাছে। তদন্তের স্বার্থে প্রায় প্রতিদিন সিবিআই এর 2 থেকে 3টি টিমকে সন্দেশখালী পৌঁছতে হয়, কিন্তু থাকার জায়গা না থাকায় সকালে গিয়ে সন্ধে ফিরে আসতে হতো। এখন থেকে তাই 24 ঘন্টাই সন্দেশখালীতে থাকার ভাবনা কেন্দ্রীয় এজেন্সির। এদিন ক্যাম্পে অভিযোগ জানাতে আসেন স্থানীয় গ্রামবাসীরা। কোন অভিযোগ? জমি জায়গা সংক্রান্ত কিছু অভিযোগ জানাতে। আপনার বাড়ি কোন দিকে? আমার বাড়ি বেড়মজুর গ্রাম। কি অভিযোগ রয়েছে? অভিযোগ রয়েছে আমার জমি শাসক দলের নেতৃত্বে 5 বিঘা মতন জমি, মানে আমার বলতে আমার ভাই সবাই মিলিয়ে জমি মানে অন্য নামে করে দিয়ে জমিটাকে নিয়ে আসে। কার বিরুদ্ধে অভিযোগ? সিরাজ ডাক্তার, মানে শাহজাহান শেখের ভাই। আপনারা এটা কতদিন আগের ঘটনা? 22 সালে। 2022 সেই সময় আপনি পুলিশকে অভিযোগ জানিয়েছিলেন? পুলিশকে সে সময় অভিযোগ জানাতে পারিনি। কেন? ভয়তে জানাতে পারিনি। আজকে সকালবেলা খবরে শুনলাম আজকে ক্যাম্প হচ্ছে ধামাখালী, তাই এসেছি। দুয়ারে যদি সরকার থাকে তাহলে দুয়ারে সিবিআই থাকবে না কেন? থাকা উচিত, কমপ্লেন নেওয়া উচিত। সন্দেশখালীতে একটা পার্ট হয়ে গেল, দ্বীপের মতো হয়ে গেছে এবং সেখান থেকে মানুষ আসতে পারবে না। সিবিআই নিজাম প্যালেসে কতজনকে ডাকবে? সুতরাং সেইখানে করেছে, মানুষদের আসতে অসুবিধা হবে না। আমাদের তো মনে হয় এরকম ধরনের প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত। তারা ক্যাম্প করবে না পোস্ট অফিসের মাধ্যমে কাজ করবে না ডেলি প্যাসেঞ্জারই করবে? বিজেপি যা বলবে তারা তাই করবে, তো সুতরাং তারা তাদের মতো কাজ করছে। ক্যাম্প যে বসিয়েছে তো অস্ত্রশস্ত্র এক জায়গা থেকে উদ্ধার করলো, 19 দিন ধরে কেন অস্ত্র আর টাকা সরানোর জন্য তারা সময় দিল? আগে তো বলতে হবে। যেদিনকে শাহজাহানের বাড়িতে রক্তাক্ত হলো ইডি, সেদিন রাত্রে গেল না, পরের দিন গেল না, তারপরের দিন গেল না, 19 দিন চুপ করে হাত পা গুটিয়ে কেন বসে থাকলো? যাতে টাকা সরিয়ে ফেলতে পারে, যাতে অস্ত্র সরিয়ে ফেলতে পারে। এখান থেকে তো বোঝা যাচ্ছে যে দিল্লির নির্দেশ ছাড়া এটা হয় না। সূত্রের খবর, এসবিআই এর এই বিল্ডিং এর 3 তলায় গেস্ট হাউসে থাকবেন সিবিআই আধিকারিকরা। গ্রাউন্ড ফ্লোরে তৈরি করা হচ্ছে ক্যাম্প অফিস। সেখানে সারাদিন মোতায়েন থাকবে প্রায় 20 থেকে 25 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, সমীরণ পাল, এবিপি আনন্দ।